সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন। সাইফুল, মিম সাইফুল কোথায়? মিম, হ্যালো। জি স্যার। হ্যাঁ, সাইফুল কই? স্যার সাইফুল হয়তো অনলাইনে নেই। অনলাইনে নেই। আচ্ছা, কিন্তু সে সে ক্লাস করবে না। সালাম আলাইকুম স্যার। স্যার আছি আমি। হ্যাঁ, তুমি নাকি নাই। স্যার ওকে। আছি আমি। আচ্ছা না, একটু একটু আমি তোমাদের নোটটা একটু শর্ট, তো এই নোটটা আগে সাপ্লাই দিব। সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন করতেছে। আচ্ছা, ঠিক আছে। হুম, Clear force drop inhibitors. Okay. Good morning to all. তোমাদের ব্রিডার ফার্ম অ্যান্ড হ্যাচারি ম্যানেজমেন্ট কোর্সের আর কি আজকে আমাদের লাস্ট ক্লাস করবো আর কি। হ্যাঁ, তো আমাদের সাধারণত যে আমাদের হ্যাচারি পার্টে আসি আর কি। হ্যাঁ, হ্যাচারি পার্টের ক্ষেত্রে তোমাদের আহ তোমরা তোমাদের সবার কাছে শিট আছে তো না? জি স্যার। ওকে, দাঁড়াও, এটা আসবে না কেন এভাবে? এনিওয়ে, সো আমরা একটু জানবো যে তোমাদের কি পড়ানো হয়েছিল সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন, মাল্টি স্টেজ ইনকিউবেশন কি জিনিস? মিম, মিম, স্যার স্যার বুঝতে পারি না, আরেকবার একটু বলেন। সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন, মাল্টি স্টেজ ইনকিউবেশন তোমাদের পড়ানো হয়েছিল বা না স্যার, সিঙ্গেল? এটা তো বলেন। না স্যার, পড়ানো এটা হয়, তো করে। পড়ানো হয় নাই না? ওকে, তাহলে লাইনে থেকে আর কি তোমরা। হ্যাঁ, আমি দেখছি কি করা যায় তোমাদের জন্য আর কি। চিকেনটা
তাহলে এটা পড়ানো হয়নি তোমাদের, ভেরি গুড। হোয়াটসঅ্যাপ, সাইফুল, আমি হোয়াটসঅ্যাপে দিলাম, দেখো আর কি নোটটা তোমরা, হ্যাঁ। ওকে, আমরা শুরু করি আর কি হ্যাসারি পার্টে আর কি, হ্যাঁ। লিখে নাও আর কি যে সাধারণত সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন আর ইনকুবেটর আর মাল্টি স্টেজ ইনকিউবেশন আর ইনকুবেটর, হ্যাঁ, কি জিনিস আর কি দেখো এখানে যেটা আছে। আহ সাধারণত এখানে আছি, তোমাদের স্লাইডটা শো করি আর কি, তাহলে বেস্ট হবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, দেখা যায় না আমার স্ক্রিন? জি স্যার। মিম, স্যার, জি স্যার স্যার। দেখা ওকে। স্যার এটা তো হ্যাসারি পার্টের না? হ্যাঁ, হ্যাসারি পার্ট, হ্যাঁ, জি হ্যাসারি স্যার। পার্ট লিখে নাও আগে, হ্যাঁ। তো দেখো পিপিং অর পিপ, এটা অর্থ হচ্ছে যে হোয়েন বিগস অফ দি চিক ফার্স্ট কাট দি এগশেল, অর্থাৎ ওই যে 21তম দিনে যখন বাচ্চা তার ঠোঁট দিয়ে, হ্যাঁ, এগশেলটাকে কাটিং করে বা ভেঙে বের হয়ে আসে, এটাকেই বলা হচ্ছে পিপ অর পিপিং। এটা দুই প্রকার, এক্সটার্নাল পিপিং আর ইন্টারনাল পিপিং। হুম। তো দেখো ডিউরিং হ্যাচিং প্রসেস হোয়েন চিক্স ব্রেক দি মেমব্রেন, অর্থাৎ এগশেলে যে কি থাকে, আমরা যদি ভিতর থেকে এগের স্ট্রাকচার বাইরে ক্যালকুলেশন করি, বলো তো মিম। মিম, এগের স্ট্রাকচার বলো, কম্পোনেন্ট গুলো বলো। এই মিম, কথা বলো। জি স্যার, স্যার আপনি কি প্রশ্ন করছেন আরেকবার একটু বলতেন যদি। তুমি প্রশ্ন হচ্ছে যে এগের স্ট্রাকচার বলো, এগের কয়টা কম্পোনেন্ট থাকে, মেজর গ্রোস স্ট্রাকচার অফ অ্যান এগ, বলো। এগ শেল থাকে, এগ ইয়োক থাকে আর এগ হোয়াইট থাকে। এনিওয়ান? স্যার স্যার শেল অ্যাকচুয়াল শেল মেমব্রেন, ইয়ার সেল, অ্যালবুমিন, ইয়োক। ইয়ার সেক ইউক সেক। হ্যাঁ, স্যার শোনো, ইয়ার সেক। এই শোনো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না কিনা জানো? এগের প্রোনাউন্সিয়েশন অনেকে ময়মনসিংহ অঞ্চলের ছেলে মেয়েরা ইগ বলে, নেত্রকোনা কিশোরগঞ্জের আর কি স্ট্রাকচার চারটা, সেটা হচ্ছে যদি ভিতর থেকে বাইরের দিকে বলো সিরিয়ালি বলতে হবে, বা বাইরে থেকে ভিতরের দিকে যদি বলো সিরিয়ালি বলতে হবে। সবার মাঝখানে থাকে কি এগ, এগ ইয়ক আর এগ ইয়েলো, কুসুমটা হলুদ কালারে, যার কারণে একে এগ ইয়েলো বলে। এরপরে কুসুমের চতুর্দিকে থাকে অ্যালবুমেন, অ্যালবুমিনের অপর নাম হচ্ছে ডিম ভাজলে যেটা সাদা হয়, সেটাই একে, এই কারণে একে বলা হয় এগ হোয়াইট অর অ্যালবুমেন। তারপরে অ্যালবুমিনের বাইরে থাকে এগ শেল মেমব্রেন, ইনার শেল মেমব্রেন, আউটার শেল মেমব্রেন, দুইটা মেমব্রেন থাকে। আর সবার শেষে থাকে এগ শেল। এই চারটা মেজর কম্পোনেন্ট এগের, আর চারটা মেজর স্ট্রাকচার এগের। এরপরে অনেকে বলছে এয়ার সেক, চেলাজা, এইগুলো মেজর কম্পোনেন্ট না আর কি। যদি তোমরা বলো তাহলে ভিতর থেকে ইয়ক, অ্যালবুমিন, মেমব্রেন, এগ শেল, এভাবে বলতে হবে। আর যদি বাইরে থেকে ভিতরের দিকে বলো, আগে এগ শেল মেমব্রেন, হ্যাঁ, অ্যালবুমিন, ইয়ক, এভাবে বলতে হয় আর কি। বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন ইন্টারনাল পিপিংটা কি?
মনে করো যে অ্যালবুমিন এবং ইয়কটা মিলে এখানেই তো বাচ্চা ইয়া হলো আর কি। এরপরে বাচ্চা প্রথমে কি মানে কাটিং করে, মানে ভেঙে ফেলে তার মেমব্রেনটা যখন ভেঙে ফেলবে তখন এটাকে এয়ার সেল, মেমব্রেনটা যখন ভেঙে যাবে, দুইটা মেমব্রেন যখন ভেঙে যাবে, এয়ার সেলও ভেঙে যাবে, তখন এটাকে বলা হচ্ছে ইন্টারনাল পিপিং। ইন্টারনাল পিপিং করার পরে সবার শেষে সে কোনটা ভাঙবে? মেম মেম স্যার সবার শেষে তো এক্সেল ভাঙবে। হ্যাঁ, এগ শেল যখন ভাঙবে তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল পিপিং। বোঝা গেছে ইন্টারনাল পিপিং আর এক্সটার্নাল পিপিং এর ভিতরে পার্থক্য? জি স্যার। ওকে। যখন দুইটা মেমব্রেন এবং এয়ার সেলটা, বায়ুথলিটা ভেঙে ফেলবে তখন সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল পিপিং। আর যখন এটা ভেঙে ফেলে শেষের পর্দাটা ভেঙে ফেলবে, দ্যাট মিনস এগ শেলটা ভেঙে ফেলবে, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল পিপিং। এরপরে আর একটা পার্থক্য আছে যে তোমার, হ্যাঁ, যে ক্লাস ভার্সাস এগ সিকোয়েন্স। ক্লাস CLUTCH, CLA না, এটা হচ্ছে একটা মুরগি বা একটা গ্রুপ অফ মুরগি যখন একসঙ্গে বিরতিহীন ভাবে যতগুলো ডিম দেবে তার সমষ্টিকে বলা হয় ক্লাস। সরি, এগ সিকোয়েন্স হচ্ছে কি নাম্বার অফ কনসিকিউটিভ ডেজ অফ লেইং, একদিন পর পর আর কি। হ্যাঁ, সো এই পার্থক্যটা পড়তে হবে, ক্লাস ভার্সাস এগ সিকোয়েন্স। সিঙ্গেল স্টেজ ইনকুবেশন আর ইনকুবেটর, মাল্টি স্টেজ ইনকুবেশন আর ইনকুবেটর। ডেফিনেশন দেখো, ইনকুবেশন আর ইনকুবেটর কন্টেইন অনলি এগস অফ সেম এমব্রায়োনিক এজ। একই বয়সের এমব্রায়ো যদি ইয়ে করে, অর্থাৎ মনে করো যে আমি 100টা ডিম বসালাম, 100টা ডিমেই আজকেই পারছে মুরগি, এবং 4 দিন পরে একসঙ্গে এই 100টাই বসাবো, তখন সিঙ্গেল স্টেজ ইনকিউবেশন বলে। মাল্টি স্টেজ হচ্ছে আজকে 100টা ডিম লেইং হলো আর কি, এরপরে হচ্ছে এটা আমরা 4 দিন পরে ইনকিউবেটরে সেট করব, আবার 5 দিন পরে আরো 100টা ডিম যখন সেট করব, তখন বিভিন্ন এমব্রায়োনিক এজের আর কি ডিম যখন একসঙ্গে আমরা ইনকিউবেটরে সেট করি, তখন সেটাকে বলা হয় মাল্টি স্টেজ ইনকিউবেটর, আর এই প্রসেসটাকে বলা হয় মাল্টি স্টেজ ইনকিউবেশন। এই পার্থক্যটা পড়ে নেবা। হ্যাঁ, স্টিল এয়ার ইনকিউবেশন এন্ড পোস্ট ড্রাফট ইনকিউবেশন, এটা হবে যে তোমার ইনকিউবেটর। হ্যাঁ, দেখো, স্টিল এয়ার ইনকিউবেটর ইজ ভেন্টিলেটেড বাই দি ফোর্স অফ গ্র্যাভিটি পুশিং এয়ার থ্রো স্মল হোলস, ছোট ছোট গর্তের মাধ্যমে। ফোর্স ড্রাফট ইনকিউবেশন ইজ ওয়ান দ্যাট ইজ ভেন্টিলেটেড বাই এ ফ্যান। পোস্ট ড্রাফট ইনকিউবেটরটা হচ্ছে মডার্ন ইনকিউবেটর, এটা ফ্যানের মাধ্যমে ভেন্টিলেটেড হয়। আর এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ছোট ছোট ছিদ্র থেকে ন্যাচারাল এয়ারের মাধ্যমে এখানে ভেন্টিলেশন সিস্টেমটা কার্যকর হয় আর কি। টেম্পারেচার দেখো এখানে 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট হবে আর কি। হ্যাঁ, ফারেনহাইট। আর এখানে দেখো ফোর্স ড্রাফট, যেহেতু আমরা ফ্যানের মাধ্যমে, হ্যাঁ, আর্টিফিশিয়ালি আমরা ভেন্টিলেশন সিস্টেমটা মেনটেন করে, এখানে টেম্পারেচার 2 ডিগ্রি করে কম থাকবে। তো এই পার্থক্য চার্টটি তোমাদের ভালো করে পড়তে হবে। এখান স্যার থেকে শীটের 102 হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 102। আমি শীটটা ঠিক করে নিও আর কি। হ্যাঁ, 100 থেকে 102 ডিগ্রি ফারেনহাইট। ওই ফারেনহাইটের শূন্যটা ওটা হচ্ছে 0 হয়ে গেছে, আর এখানে 98 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারছো? এইখান জি থেকে স্যার। এইখান থেকে একটি বা দুটি পার্থক্য তোমাদের পরীক্ষায় থাকতে পারে মিড টার্মে। ওকে, তোমাদের হ্যাচারি পার্ট আমরা শুরু করলাম। হ্যাচারি পার্টে মনে করো যে হ্যাচারি একটা কি ফার্ম আর কি, বা হ্যাচারি হচ্ছে যে একটা ফার্ম। এটার র মেটেরিয়াল কি বলো? হ্যাচারি র মেটেরিয়াল কি?
স্যার এগ, ফার্টাইল এগ। ফার্টাইল এগ, ভেরি গুড। কে বলছে? স্যার মঞ্জুমা। মঞ্জুমা, ওকে। ফার্টাইল এগ। তাহলে হ্যাচারির এসেনশিয়াল র মেটেরিয়াল হচ্ছে হ্যাচিং এগ। এই হ্যাচিং এগের কোয়ালিটিটা ভালো হতে হবে। কেন? হ্যাচিং এগ যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, গুড কোয়ালিটি হ্যাচিং এগ যদি আমরা সিলেকশন না করতে পারি, তাহলে আমরা ইনফার্টাইল এগ আমরা ইনকিউবেটরে বসাবো, 21 দিন পরে দেখা যাবে সময় নষ্ট হয়ে যাবে, বাচ্চা হবে না, তার আমরা লসে চলে যাব, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। যার কারণে হ্যাচিং এগকে হ্যাচারির র এসেনশিয়াল র মেটেরিয়াল বলা হয়, এবং সাকসেসফুল হ্যাচারি অপারেশনের জন্য হ্যাচিং এগটা গুরুত্বপূর্ণ। যার কারণে প্রপার সিলেকশন অফ হ্যাচিং এগ ইজ নেসেসারি, এইটা আর কি। হ্যাঁ, সো এই ধরনের কিছু কোশ্চেন আসবে তোমাদের। কেন হ্যাচিং এগ হ্যাচারি অপারেশন, সাকসেসফুল হ্যাচারি অপারেশনের জন্য র মেটেরিয়াল কনসিডার করা হয়? মঞ্জুমা, বুঝতে পারছো? জি স্যার। ওকে। তোমাদের একটা শীট পড়ানো হয়েছিল না, ডিফারেন্ট পোল্ট্রি স্পিসিসের ইনকিউবেশন পিরিয়ড? জি স্যার। ওকে। তারপরে হচ্ছে কই সবাই রেসপন্স করবে, বেশি রেসপন্স করবে মিম আর সাইফুল, আর মঞ্জুমা সহ সবাই তোমরা রেসপন্স করবে। তবে কেউ যদি, সাইফুল আর মিম যদি চুপ থাকে, তোমরা রেসপন্স করবে। ডিফারেন্ট পোল্ট্রি স্পিসিসের ইনকিউবেশন পিরিয়ড পড়ানো হয়েছিল তোমাদের। শীট দেখো, শীটগুলো তোমরা দেখোনি আর কি, রাইট? আই এম ভেরি শকড। কি সাইফুল? তার পড়ানো হয়েছে? হ্যাঁ, বলবে না কেন? তুমি বলো, পড়ানো হয়েছে, রাইট? মিম, মিম কই? জি স্যার, পড়ানো হয়েছে ওইটা। হ্যাঁ, পড়ানো তো, কথা বলো না কেন তোমরা? লেভেল 2 সেমিস্টার 2 এর ক্লাস, তোমার ওদের দুই থিওরি প্র্যাকটিক্যাল সবগুলোই নেই। গতকালকে সারাদিন ওদের ক্লাস নিয়েছি, জানো, 6 ঘন্টা, 7 ঘন্টা ওদের কোর্স শেষ করে দিয়েছি। ওদের কোশ্চেনও করে তোমাদের টিচারকে পাঠিয়েছি। হ্যাঁ, তোমরা রেসপন্স করো না, ওরা খুব রেসপন্স করে। এনিওয়ে, আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এভাবে হলে আমি তো আধা ঘন্টা ক্লাসটা শেষ করতে চাইছিলাম, আমার পরীক্ষা আছে। হ্যাঁ, একটা টেবিল আছে, বড় একটা টেবিল আছে, আমি দিয়েছি তোমাদের, দেখো টেবিলটা খুঁজে দেখো। মিম, তোমাকে বলেছিলাম না শীট সামনে রাখবে? দেখো, খুঁজে দেখো হ্যাচারি পাটের শীট। মঞ্জুমা, দেখো তো এটা পড়ানো হয়েছে কিনা। জি স্যার। সাদিয়া, জি স্যার, ওকে। এটা পড়েছেন। এখানে বিভিন্ন সবগুলো স্পিসিস ইনকিউবেশন পিরিয়ড, সেটিং পিরিয়ড আর হ্যাচিং পিরিয়ড পড়বে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার না এখন স্যার, আর এখন নেই। দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, ওকে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে হ্যাচ অফ ফার্টাইল এবং হ্যাচাবিলিটি, এটা কি পড়ানো হয়েছিল? জি স্যার, হ্যাচাবিলিটি পড়ানো হয়েছে। না, এটা পড়ানো হয়নি তোমাদের। তোমাদের একটা পড়ানো হয়েছিল ইনকিউবেশনে কিভাবে ব্রুডি হেনের কি কি ক্যারেক্টার আছে আর কি, পড়ানো হয়েছিল, রাইট? পড়ানো হয়নি? স্যার, হ্যাচাবিলিটি তো পড়ানো হয়েছে। হ্যাচাবিলিটি পড়ানো হয়েছে, দেখি একটু তোমাদের। হ্যাঁ, জি স্যার, কিছু ফর্মুলা ছিল, হ্যাসাবিলিটি এ- পড়াইছিলেন। এই যে ভেরি গুড, এই ফর্মুলা গুলো পড়বে। হ্যাঁ, এখানে পার্সেন্ট হ্যাসাবিলিটি আর হ্যাস অফ ফার্টাইল মিন্স
পার্সেন্ট হ্যাজ, হ্যাঁ, এই দুইটা পার্থক্য পড়বে আর কি, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে ব্রুডি হেনের ইয়া পড়ানো হয়েছিল তো তোমাদের, হ্যাঁ, তোমরা ভুলে গেছো। এই যে একটা শীট আছে না এখানে, দেখো হ্যাচারির এখানে ইনকিউবেশনের এই যে ন্যাচারাল ইনকিউবেশনটা বাই ব্রুডি হেন, হ্যাঁ। সো ব্রুডি হেনের কি বৈশিষ্ট্য আছে দেখো, হ্যাঁ, এখানে এই যে দেখো এখানে, এখানে এই এইটা আর কি, স্যার দেখো এখানে স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখাবো তোমাদের? এত স্ক্রিন দেখাতে হবে, এটা কেমন কথা, হ্যাঁ, তোমরা পড়ানি। এই যে দেখো এখানে একটা শীট আছে, 2 নাম্বার শীট আর কি, তোমাদের আমি সাপ্লাই দিয়েছিলাম, হ্যাচারি ফর স্টুডেন্ট, এটা আর কি। এখানে দেখো ন্যাচারাল ইনকিউবেশনের দ্বিতীয় প্যারাটাই হচ্ছে ব্রুডি হেনের বৈশিষ্ট্য। ওকে, বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। হ্যাঁ, কথা বলতে হবে, কথা বলতে হবে, আমার পরীক্ষা চলছে। আচ্ছা, এই যে প্রিন্সিপালস অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ ইনকিউবেশন, এটা পড়বে আর কি, শীটে আছে, খুঁজে দেখবে আর কি তোমরা, এত শীট দেখানো যাবে না। হ্যাঁ, প্রিন্সিপালস অ্যান্ড রিকোয়ারমেন্টস অফ ইনকিউবেশন, এটা পড়বে, হ্যাঁ। ওকে, তোমাদের হেন ডে এগ প্রোডাকশন, হেন হাউস। এখন চলে আসি আমরা ব্রিডার পার্টে, হ্যাঁ, মিড টার্মের জন্য। তোমাদের হেন ডে এগ প্রোডাকশন, হেন হাউস এগ প্রোডাকশন পড়ানো হয়েছে জি স্যার। ওখানে? জি স্যার। ওইটা ভালো করে পড়বে, ওখান থেকে একটা ম্যাথমেটিক্স থাকবে আর কি। হুম, বর্তমানে আসলে বাজার আমাদের তোমাদের লেয়ার ফার্মে এগ প্রোডাকশন রেকর্ড ক্যালকুলেশনের জন্য কয়টা মেথড আছে? 2টা মেথড আছে, হেন্ড এগ প্রোডাকশন, হেনাজ এগ প্রোডাকশন। এটা সম্পর্কে সংক্ষেপে ডিটেলস লিখতে হবে এবং এখান থেকে একটা ম্যাথ থাকবে, হ্যাঁ। ওকে, তারপরে তোমাদের আহ 5টা 7টা 2 মার্ক তো, 8টা ব্রয়লার স্ট্রেন, 8টা লেয়ার স্ট্রেনের নাম লিখতে হবে, লিখে নাও। এই শীটটা ভালো করে পড়বে, দেখো 2 নাম্বার শীট, ব্রিডার পার্টের সিলেকশন অফ মেল অ্যান্ড ফিমেল ফর ব্রিডার ফ্লক, এই শীটটা ভালো করে পড়বে, স্যার লিখেছ? আটটা স্যার 8টা বয়লার স্টেন আর কি বললেন স্যার ওইটা? 8টা লেয়ার স্ট্রেনের নাম, 8টি করে ব্রয়লার এবং লেয়ার স্ট্রেনের নাম পড়বে, হ্যাঁ। এই স্যার সিলেকশন 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 অফ সিলেকশন অফ মেল ওইটা অ্যান্ড একবার ফিমেল একটু ফর ব্রিডার ফ্লক, এই শীটটা 2 পেজে ভালো করে পড়বে মিড টার্মের জন্য। এরপরে হচ্ছে যে এই পেজটা পড়বে, দেখো 3 নাম্বার শীট, পিওর লাইন ব্রয়লার ক্যারেক্টারিস্টিক্স, টেবিলটা পড়বে ভালো করে, এটা আর কি। ওকে, তারপরে এটা ভালো করে পড়বে, গাইডলাইন ফর সিলেকশন অফ গুড লেয়ার ফর ব্রিডিং ফ্লক, হ্যাঁ। এই পার্থক্যটা ভালো করে পড়তে হবে মিড টার্মের জন্য, লিখছ? মিম, সাইফুল, জি স্যার। জি স্যার। ওকে, এই সাদিয়া কোথায়, নাইম কোথায়? জি স্যার। ওকে, জি স্যার, আছি স্যার। ওকে, তারপরে সিলেকশন অফ ব্রয়লার ব্রিডার ফ্লক, এটা ভালো করে পড়বে, অল্প 1 পেজ। শীট নাম্বার 5, ব্রয়লার ব্রিডার ফ্লক, সিলেকশন অফ ব্রয়লার ব্রিডার ফ্লক, এটা ভালো করে পড়বে মিড টার্মের জন্য। ওকে,
বুঝতে পারছো? জি স্যার। আমার শীট কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? না স্যার। না স্যার। ওকে। ওকে, আর একটা হচ্ছে যে এখানে important- কোথায় এটা? হ্যাঁ, এখানে দেখো, এই শীটটা দেখা যাচ্ছে না। এই শীটটা কি আমি দিয়েছি? সাইফুল, সাইফুল দেখো তো। এই সাইফুল, মিম, সবাই দেখো তো এই শীটটা কি দেওয়া হয়েছে কিনা। পড়ানো হয়েছে তো, গ্রান্ড প্যারেন্টসকে ডেফিনেশন এবং পার্থক্য। হ্যাঁ, এইটা ভালো, এই শীটটা পুরোটাই ভালো করে পড়বে। এইটা হচ্ছে যে তোমার থিওরি, ফাইনাল এবং মিড টার্ম দুটার জন্যই। ইম্পর্টেন্স অফ ব্রিডার ফ্লক, এটা ফাইনালের জন্য। এটা তো চলে গেল। আর একটা হচ্ছে যে একটা যে ফ্লো ডায়াগ্রাম ছিল, ওইটা। এই ম্যাথমেটিক্সটা এটা ফাইনালের জন্য। হ্যাঁ, পপুলেশন সাইজ অ্যান্ড স্ট্রাকচার অফ জিপিএস উইথ 500 ডে ওল্ড চিক্স, একটা শীট দেওয়া ছিল, রাইট? জি স্যার। বাট এটা আমি পাচ্ছি না, এটা কোথায় আসলে? ওকে, আচ্ছা, আমি আর একটা শীট তোমাদের সাপ্লাই দিব, ওটা পড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমি তোমাদের দিচ্ছি। গতকালকে আমি ক্লাস নিলাম। হ্যাঁ, এটা আর কি। দাঁড়াও, তোমরা তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। টু না, লেভেল 2 সেমিস্টার 2। ক্লাসটা কোথায়? এটা হচ্ছে যে ও, হুম, সাইফুল, মিম, একটা শীট সাপ্লাই দিয়েছি আর কি। হ্যাঁ, সো শীটটা কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যায়। ওকে, ডেভেলপমেন্ট অফ কমার্শিয়াল ব্রয়লার স্ট্রেন, এই ডেফিনেশন চারটা ভালো করে পড়বে আর কি। হ্যাঁ, স্ট্রেন, প্যারেন্টস, গ্রাউন্ড প্যারেন্টস, পিওর লাইন। তারপরে এটা পড়তে হবে না, এই টেবিলটা, এই এই ফ্লো চার্টটা। হ্যাঁ, এটা পড়বে আর কি। হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, মিড টার্ম এবং ফাইনাল উভয়টাতেই আর কি। বুঝতে পারছো?
ঠিক আছে? জি স্যার জি স্যার জি স্যার ওকে, কি বলো তো তুমি কে? হ্যাঁ, বলো। জমা দিয়ে খুব একটা লাভ নাই, জমা দাও, যাও, চলে যাও, শেষ সময়ে এসে এই কাজ করে যাও। অ্যাপ্লিকেশন জমা দাও, আজকে জমা দিতে পারবা? হ্যাঁ যাও, জমা দিয়ে চলে যাও, পরেরটা দেখবো আর কি। যাও, অ্যাটেন্ডেন্স পাঠানোর লাস্ট ডেট আজকে, আর তুমি আসছো এখন। যাও, দরজা লক করে দিয়ে চলে যাও। উফ, তোমার, এই শুনতে পাচ্ছ? কি সমস্যা? জি স্যার কি সমস্যা ছিল বলো তো, আমি কি জন্য বকা দিলাম? বলো স্যার একটা। স্যার অ্যাটেন্ডেন্স স্যার জমা দিতে স্টুডেন্ট পারে না। স্টুডেন্ট আসছে, বুঝছো, আজকে অ্যাটেন্ডেন্স পাঠানোর লাস্ট ডেট, অ্যাটেন্ডেন্স তার কম আছে কিনা, হ্যাঁ, মনে করছে এই মেডিকেল সার্টিফিকেট পয়দা করে জন্ম দিয়ে নিয়ে আসে আর কি, বুঝছো? এখন কি করবো বলো তো সাইফুল? স্যার কি হয়েছিল, অ্যাবসেন্ট ছিল নাকি স্যার? কিছু অ্যাবসেন্ট ছিল আর কি, 70%, 70% তো লোয়েস্ট, কম আছে কিনা তার সন্দেহ থাকতে পারে, সে এখন অ্যাপ্লিকেশন মেডিকেল সার্টিফিকেট সহ নিয়ে আসে প্রথম স্যার 2 সপ্তাহ। মেডিকেল সার্টিফিকেট যদি ভ্যালিড মনে হয় তাহলে স্যার কনসিডার করেন স্যার। মেডিকেল সার্টিফিকেট কি আর ভ্যালিড হয়? লাস্ট ডেট আজকে, সে আজকেই আসে অ্যাপ্লিকেশন নিয়ে, তার মানে কি তার অসুস্থতা ভুয়া, অসুস্থ ছিল সে, মেডিকেল সার্টিফিকেটও ভুয়া, বলো। আর মেডিকেল সার্টিফিকেট কি আমার জাস্টিফাই করার এখন সময় আছে? আজকে ডেডলাইন, বলো। না স্যার, না স্যার, তাহলে আরো কি আগে তো করা স্যার যায়? অ্যাপ্লিকেশন করা উচিত ছিল। হ্যাঁ, কি করা যায় তাহলে বলো। আমি কি করি জানো, ছাত্র তো, অ্যাপ্লিকেশন নেই, অ্যাপ্লিকেশন নেওয়ার পরে কোনো কনসিডারেশন ছাড়াই অ্যাপ্লিকেশন ওটা ওই অ্যাটেন্ডেন্স পাঠায় দেই আর কি। হ্যাঁ, এই আর কি বিষয়, এটা কনসিডার করা যায় না। অ্যাটেন্ডেন্সটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এই মিম মিম আছো নাকি তুমি? জি মিম, স্যার আছি। জি মিম স্যার ধরো আজকে আমার ক্লাস করতে, ক্লাসে অ্যাবসেন্ট, এই সময় সে তার রুমমেটকে খুন করে আসলো, বাট আমি তাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। হ্যাঁ, তো ইনভেস্টিগেশনে দেখা গেল যে 11টা 13-এ সে তার রুমমেটকে খুন করেছে, বাট অন দি আদার হ্যান্ড প্রমাণস্বরূপ দেখা গেল সে 11টা 13 মিনিটে আফতার স্যারের ক্লাসে ছিল এবং প্রেজেন্ট ছিল। সো অ্যাটেন্ডেন্সের গুরুত্বটা বুঝতে পারছো মেম? জি স্যার ওকে, ভেরি গুড, বুঝতে পারার জন্য এই আর কি। হ্যাঁ, সো তোমাদের মিড টার্ম সম্পর্কে এই এতটুকুই আর কি, এইগুলো ভালো করে পড়বে আর কি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি স্যার তোমাদের আর একটা আমি দিব যে হ্যাচ অফ ফার্টাইল অ্যান্ড হ্যাচাবিলিটি, একটু নোটটা একটু দিয়েই দেই, দাঁড়াও আর কি তোমরা, হ্যাঁ, ইয়া করে করবে আর কি, পারবে না আর কি, দেখি। হ্যাঁ, আমি কখনো এই ধরনের কাজ করি না, তোমাদের আসলে এই যে, হ্যাঁ, শর্ট সাজেশন যেটা বলো, হিন্টস বলো, এই ধরনের আমার ডিকশনারিতে নাই আর কি, বুঝছো, কি করব আসলে। হ্যাঁ, ওকে, আচ্ছা। ও, তোমাদের না আরো পড়তে হবে আর কি, হ্যাঁ।
তোমরা সবাই শুনতেছো নাকি আমার কথা? শুনতেছো? জি স্যার, শোনা যায়। কে তোমরা আবার এই কই পূজা পূজা কই, অভিক, সাগর, সামিয়া, জি স্যার। মনীষা, শাওন, আসসালামু আলাইকুম স্যার। আসো তোমরা? জি স্যার, আছি। তোমরা আবার এই আমার কথাগুলো রেকর্ডিং করো না, স্ক্রিনশট নিও না, আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না যে আফতাব স্যার ক্লাস নিয়েছে, আমাদেরকে সাজেশন দিয়েছে, কোশ্চেন দিয়েছে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি ভাই, হ্যাঁ, খুবই সহজ সরল মানুষ, নন পলিটিক্যাল মানুষ, এই ধরনের কখনো করতে যাব না, মনে থাকে যেন আর কি। সাইফুল, তোমাকে আমি যে শীটটা দিয়েছি, হ্যাঁ, এটা তৃতীয় পেজে এই ইয়াটুকু করে নিবে আর কি। হ্যাঁ, রেড কালার যেটা আছে আর কি, হোয়াটসঅ্যাপে দিয়েছি আর কি। হ্যাঁ, বুঝতে জি পারছো? স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। এই হলো তোমাদের আসলে মিড টার্মের সিলেবাস। তোমরা একটু স্টাডি করবে ভালো করে। আর এই শীট থেকে পড়তে হবে 3 নম্বর পেজ, 5 নম্বর পেজ লিখে নাও। হয় ইউনিটটা আসবে আর কি ফাইনাল পরীক্ষায়। হ্যাঁ, হয় ইউনিটের ইয়েটা পড়বো আর কি, পুরোটাই ডিটেলস, কিভাবে মেজার করা যায় ফর্মুলা, এবং হয় ইউনিট কি, এটা দিয়ে এগের কোন নিউট্রিয়েন্ট কোয়ালিটি মেজারমেন্ট করা যায় আর কি। হ্যাঁ, প্রোটিন কোয়ালিটি আর কি, সুন্দর করে পড়বে আর কি এটা। সো আমি একটু বিরতি দিয়ে তোমাদের আসলে 5 মিনিট বিরতি দিয়ে পরে ফাইনালে যাব আর কি। হ্যাঁ, একটু গ্যাপ থাকবে আর কি। হ্যাঁ, একটু ওয়েট করো। হ্যাঁ, সাইফুল, মিম, হ্যালো। জি স্যার। তোমার আমরা আমার স্যার আসছেন তো, আবার আমার পরীক্ষা হচ্ছে যে 12টায় শেষ হবে। আমি মনে হয় একটু তোমাদের আর একটু পরে ক্লাস নেই ফাইনাল সম্পর্কে। একটু কি সমস্যা হবে সাইফুল? 2টা থেকে 3টা পর্যন্ত বা 2:30 পর্যন্ত এটা আমরা না একটু স্যার, সমস্যা নাই স্যার। হ্যাঁ, আমরা একটু বেশি সময় নিয়ে ফেললাম। হ্যাঁ, ইয়ার জন্য আর কি, মিড টার্মের সিলেবাস বা একটু শিট গুলো আলোচনা করা নিয়ে আর কি, যার কারণে 2টা থেকে তোমাদের আমি থিওরির জন্য আধা ঘন্টা টাইম নিব আর কি। ওকে, থ্যাংক ইউ, রাখি। হ্যাঁ, ভালো থেকো। ওকে স্যার, হ্যাঁ, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।